হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে পলতা পাতার ডাঁটি আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি। তো চলো, পলতা পাতার ডাঁটি আলু বড়ি বেগুন দিয়ে চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে বাজার থেকে দুয়াটি পলতা শাক কিনে নিয়ে এসেছি। এবার পলতা শাকের পাতাগুলো আলাদা করে নেবো আর ডাঁটিগুলোকে বড় বড় করে কেটে নেবো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখো, ডাঁটিগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি। আর যদি ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো এবার ডাঁটিগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। তো যে কোনো শাক সবজি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দেখো, এবার আমি এখানে ডাঁটিগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার আলু আর বেগুনটা ধুয়ে পরিষ্কার করে তুলে নেবো। গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে কড়াইতে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে এবার বড়িগুলোকে তুলে নেবো। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলু আর বেগুনটা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে এর সামান্য দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভেজে নেব। তারপরেই ডাঁটিটা দিয়ে দেবো। ডাঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার 30 মিনিট মতো ঢেকে রাখবো। সব সবজিগুলো একসাথেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম বড়িগুলো ঘেটে গেছে, আলুগুলোও দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে। তো একদম পারফেক্টভাবেই আজকের আমার এই চচ্চড়ির রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আজকের পলতার ডাঁটি আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা খুবই অসাধারণ লাগে। এবং যাদের শরীর খারাপ বা জ্বরের মুখ থাকে এতে কিন্তু মুখে স্বাদ ফিরে আসে। তো ঝটপট তোমরাও তোমাদের বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে ফেলো, অতি অবশ্যই ভালো লাগবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।